হাসিনাকে নিয়ে উভয় সংকট, কোন পথে যাবে ভারত, এই শিরোনামে যুগান্তরের একটি রিপোর্ট। তারা স্টেটসম্যান পত্রিকার রিপোর্টকে উদ্ধৃত করে এই শিরোনামটি করেছে। এটা আসলেই সংকট। ভারতকে যখন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক পত্র দিয়ে ফেরত চেয়েছে, এরপরে কিন্তু ভারত চাপে পড়েছে। এখন পর্যন্ত ভারতের অবস্থান হচ্ছে নো কমেন্টস, অর্থাৎ তারা কোনো মন্তব্য করতে চায় না। তবে এইটুকু তারা জানিয়েছে যে বাংলাদেশের যে কূটনীতিক পত্রের জবাব ভারত দেবে। তবে কিভাবে দেবে, কখন দেবে, সেই বিষয়টা তারা খোলাসা করেনি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তারা জবাব দিক বা না দিক, এটা একটা চাপ, এটা বড় ধরনের একটা কূটনৈতিক চাপ। এই চাপের ফলে কি হবে? চাপের ফলে ভারত খুব দ্রুত বেগে বিষয়টা সমাধান করতে পারে, ঝুলিয়ে রাখলেও সমস্যা। আর যেই সিদ্ধান্ত নিক না কেন, তার পক্ষে নিক বা বিপক্ষে নিক, দুই ক্ষেত্রেই সংকট আছে। যেমন হাসিনাকে যদি ফেরত দেয় ভারত, তাহলে ভারত অনেকের কাছে অবিশ্বস্ত হিসেবে প্রমাণিত হবে। এবং তখন যেটি ইতিমধ্যে গণমাধ্যমে এসছে যে আশেপাশের অন্য দেশগুলো, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, তারা আর ভারতকে কোনো পাত্তা দিতে চাইবে না, যে বাংলাদেশের চাপের মুখে নথি স্বীকার করে ভারত হাসিনাকে ফেরত পাঠিয়েছে। আর যদি ফেরত দেয় তাহলে সেই সংকট তো আছে, আভ্যন্তরীণভাবে হবে। যদি ভেতরে কংগ্রেস সহ অন্য দলগুলো তারা প্রতিবাদ করতে পারে, তারা বলতে পারে যে এটা বন্ধুত্বের কেমন নজির, অর্থাৎ আভ্যন্তরীণভাবে একটা সংকট হতে পারে। এবং যেহেতু কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের একটা ঐতিহ্যগত সম্পর্ক আছে, ফলে আভ্যন্তরীণভাবে সংকটে পড়বে, আবার বৈশ্বিকভাবে সংকটে পড়বে। প্রতিবেশী দেশগুলো তখন ভারতকে আর গুরুত্ব দিতে চাইবে না, এটা যদি হাসিনাকে ফেরত দেয়। আর যদি ফেরত না দেয়, তখন বাংলাদেশের যে ক্ষমতাসীন সরকার, যাদের সাথে সম্পর্ক ভালো করতে চায় ভারত, এবং বিক্রম মিশ্রি বাংলাদেশে এসছে সেই লক্ষ্য নিয়ে, অথবা কিছু বার্তা দিতে, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে সম্পর্ক উন্নয়ন, সেই সম্পর্ক উন্নয়নটা ব্যাহত হবে। সবসময় কাটার মতো বিদ্যা থাকবে এই ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। এটির একটি দ্য স্টেটসম্যান প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ, এর ফলে নয়াদিল্লির নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যা তাদের জন্য বেশ জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি শুধু আইনি বাধ্যবাধকতাতেই সীমাবদ্ধ নেই, এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলের ব্যাপার। বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, যেখানে একটি ভুল সিদ্ধান্তে অনেক কিছু ঘটে যেতে পারে। প্রতিবেদনে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে এখন উভয় সংকটে আছে ভারত। কারণ ভারত যদি হাসিনাকে প্রত্যার্পণ করে, তাহলে সমালোচকরা বলবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক গড়েছে নয়াদিল্লি, যে সরকার সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বন্ধ করতে পারেনি। এছাড়া শেখ হাসিনার প্রতি যারা অনুগত, তাদের পর করে দিয়েছে এমন একটি চিত্র তৈরি করবে। অপরদিকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে যদি ভারত না দেয়, তাহলে ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হবে, যার প্রভাব পড়তে পারে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার উপর। এছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও এর একটি প্রভাব রয়েছে। বিরোধী দলগুলো সরকারের রাজনৈতিক প্রাধান্য এবং স্পর্শকাতর বৈদেশিক নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারে। এছাড়া আঞ্চলিক পরাশক্তি এবং মানবিক মূল্যবোধের প্রতি ভারতের যে প্রতিশ্রুতি আছে, সেটিও প্রশ্নবিদ্ধ হবে। বিষয়টি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভূচিত্রে বিষয়টি আরো বড় পরীক্ষার মুখে পড়বে, যেখানে নির্বাসিত ব্যক্তি এবং তাদের ফেরত চাওয়ার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এছাড়া শেখ হাসিনাকে নিয়ে ভারত একবার কি সিদ্ধান্ত নেবে, সেটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। সামনে এই ধরনের পরিস্থিতির মুখে পড়লে দেশটি কি করতে পারবে, সেটি পরিষ্কার হবে। স্টেটসম্যান বলছে, বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানানোর পাশাপাশি ভারতকে এই বিষয়টি মানবিক দিক বিবেচনা করতে হবে। তারা শেখ হাসিনার মতো পুরনো বন্ধুকে ফেরত দেবে কিনা, সেটিও দেখার বিষয়। তবে এই মুহূর্তে ভারত নীরব কূটনৈতিক তৎপরতা চালাতে পারে, যেটির মাধ্যমে কোনো উত্তেজনা তৈরি না করে উদ্ভূত পরিস্থিতির সমাধান করা যাবে। হয়তো সেই দিকেই যাচ্ছে। এই জন্য তারা বলেছে যে বাংলাদেশের কূটনৈতিক পত্রের উত্তর তারা দেবে, তবে কিভাবে দেবে এর আইনগত সমস্ত দিক বিবেচনা করে তারা দেবে। কোনো সময়সীমা তারা বলেনি যে আগামী 1 মাসের মধ্যে, 15 দিন, 1 সপ্তাহের মধ্যে দেবে, এমন কোনো কথা কিন্তু তারা বলেনি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।